MS ধোনি আনটোল্ড স্টোরি, ধোনির জীবনী নিয়ে যে সিনেমাটা হয়েছে সেই সিনেমাটা যদি আপনি দেখেন তাহলে দেখতে পাবেন যে ধোনির বাবা মা সাধারণত ধোনির খেলা দেখার জন্য মাঠে উপস্থিত থাকেন না। বাস্তবে 2008 সালের পর থেকে এখন পর্যন্ত ধোনির বাবা মা ধোনির খেলা দেখার জন্য স্টেডিয়ামে উপস্থিত হননি। এমনকি 2011 সালে যখন ভারত বিশ্বকাপ জিতল, আপনাদের মনে আছে ধোনি 6 মেরে ইন্ডিয়াকে বিশ্বকাপ জিতিয়েছিলেন, সেই ম্যাচেও কিন্তু ধোনির বাবা মা স্টেডিয়ামে উপস্থিত হননি। কিন্তু আইপিএলের দিল্লির সাথে ম্যাচে ধোনির বাবা মা মাঠে উপস্থিত ছিলেন ধোনির খেলা দেখার জন্য। এবং এরপর থেকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে এবারের আইপিএলেই কি তবে ধোনির শেষ আইপিএল। এমনকি অনেকেই বলছেন যে ধোনি তার আইপিএলের শেষ ম্যাচ খেলে ফেলেছেন দিল্লির সঙ্গে। আসলে এই ধরনের আলোচনাটা কেন হচ্ছে? দেখুন, ধোনির বয়স 43 বছর। 2019 বিশ্বকাপের পরে তিনি হুট করে কিন্তু অবসর ঘোষণা করেছিলেন। এমনকি সোশ্যাল মিডিয়াতে তিনি কিন্তু মাঠ থেকে অবসর নেননি। বলা হয় নারীর মন বোঝা নাকি ভীষণ কষ্টের, কিন্তু MS ধোনি কখন কি করবে এটা বোঝা সম্ভবত আরও বেশি কষ্টের। আপনি যদি তার অবসরের ব্যাপারগুলো দেখেন, হঠাৎ করেই ধোনি টিম ইন্ডিয়ার জার্সি থেকে টেস্ট থেকে অবসর নিয়ে নিলেন, কেউ কিন্তু বুঝতে পারেনি। 2019 বিশ্বকাপের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। নিউজিল্যান্ডের কাছে সেমিফাইনালে হারার পরে টিম ইন্ডিয়ার যখন বিদায় ঘটে সেটা নিয়ে কিন্তু প্রচুর আলোচনা হয়েছিল। ধোনিকে কাঁদতেও দেখা গিয়েছিল মাঠে। ধোনি বিশ্বকাপ শেষে কাউকে কোনো আভাস না দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে অবসর নিয়ে নিলেন। তার বর্তমান বয়স 43 বছর, কিন্তু তিনি আইপিএলটা খেলে যাচ্ছেন। এরপর থেকে বিভিন্ন সময় জল্পনা কল্পনা যে ধোনি আসলে কখন অবসর নিচ্ছেন। এবার 4 ম্যাচে এখন পর্যন্ত ধোনির চেন্নাইয়ের হার 3 ম্যাচ। ধোনির ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠেছে, তিনি কেন এত পরে এসে ব্যাট করেন এটা নিয়ে প্রশ্ন উঠেছে, এবং ঘুরে ফিরে তার অবসর প্রসঙ্গ চলে এসেছে। যদিও ধোনি একটা সাক্ষাৎকারে তিনি বলেছেন যে তার যতদিন ইচ্ছে তিনি চেন্নাই দলে খেলবেন এবং এই দলটাই আসলে তার। এমনকি তিনি গণমাধ্যমকে বলেছিলেন যে তিনি যখন হুইল চেয়ারে বসে থাকবেন তখনও মনে হয় চেন্নাই কর্তৃপক্ষ তাকে ছাড়বে না। চেন্নাইয়ের সঙ্গে ধোনির সম্পর্কটা কিন্তু আসলে এমনই। মানুষের যেমন হৃদযন্ত্রটা একদম মেইন মাথা, তেমনি ধোনি হচ্ছেন চেন্নাইয়ের মাথা, হৃৎপিণ্ড। তাকে কেন্দ্র করেই কিন্তু পুরো দলটা সাজানোর প্ল্যান করে কর্তৃপক্ষ। এই ধোনি অবসর নিয়ে এখন যে প্রশ্নগুলো এসেছে এটা মূলত তার বয়সজনিত কারণে। ভাই, আপনি 43 বছর বয়সী একজন মানুষের কাছে 25 বছর বয়সী একজন ক্রিকেটারের পারফরমেন্স পাবেন না। তো যেটা বলছিলাম, এরপর থেকেই ধোনির অবসর নিয়ে বারবার ঘুরে ফিরে এই প্রসঙ্গটা এসেছে। ধোনি যখন ক্রিকেট খেলতে নামেন তখন তাকে সাপোর্ট দিতে তার স্ত্রী সাক্ষী এবং কন্যা জিভা প্রায় স্টেডিয়ামে থাকেন, এটা একটা পরিচিত দৃশ্য। কিন্তু ধোনির বাবা মা সাধারণত ছেলের খেলা দেখার জন্য স্টেডিয়ামে উপস্থিত হন না। সেই ধোনির বাবা মাও কিন্তু আইপিএলে দিল্লির সাথে ম্যাচে উপস্থিত ছিলেন এবং ধোনি দিল্লির সাথে 26 বলে 30 রানের অপরাজিত একটি ইনিংস খেলেছেন। সেই ম্যাচটি কিন্তু ধোনির বাবা মা স্টেডিয়ামে বসে উপভোগ করেছেন এবং এরপর থেকে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে যে ধোনির এই ম্যাচটাই কি আসলে আইপিএলের শেষ ম্যাচ কিনা। তবে ধোনি অবসর নেবেন কিনা এটা হয়তোবা সময় বলে দেবে। তবে তিনি যে ধরনের ব্যক্তিত্ব, হঠাৎ করে কাউকে না জানিয়ে যদি অবসর নিয়ে ফেলেন, অবাক হওয়ার কিছুই নেই। এমনকি 2025 সালের এই আইপিএলটাই যদি ধোনির জীবনের শেষ আইপিএল হয় তাহলে আসলে অবাক হওয়ার কিছু নেই।